जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आते हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। आते हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी तो शर्मिंदा है। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु ला ज़िद्द लहु व ला निद्द लहु व ला मिस्ल लहु। व नशहदु अन्न सय्यदना व सनदना व हबीबना व तबीबना व तबीब कुलूबिना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारका व सल्लम वबारक वसल्लम तस्लीमन कसीरन कसीरा। अल्लज़ी अरसलहुल्लाहु तआला बिलहक़्क़ि बशीरन व नज़ीरा वदाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम।
ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়ায যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ورب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي দেখাল্লা কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার প্রাণ ভরে দেখব চেহারা তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছই মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার ওয়ালাকাদ কাররামনা বনি আদম আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ বনি আদমকে সম্মান বাড়ায় দিলাম আমি আল্লাহ বনি আদমের মর্যাদা বাড়ায় দিলাম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর জলস্থলে এবং সমুদ্রে চলাচলের জন্য বাহন দিলাম ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত পবিত্র রিজিকের বন্দোবস্ত করলাম ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা
আমি আল্লাহ জমিনের মধ্যে যাদেরকে বানাইলাম তাদের মধ্য থেকে বনি আদমকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলাম। আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা আশরাফুল মাখলুকাত। আমাদের মতো করে আল্লাহ তাআলা জমিনের মধ্যে কাউকে বানান নাই। আমরা আশরাফুল মাখলুকাত, আমরা শ্রেষ্ঠ জাতি। দুই পায়ে ভর করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এমন কোনো প্রাণী আল্লাহর জমিনের মধ্যে নাই। বনি আদমের এত দাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ বনি আদমকে এত পরিমাণ সম্মান বাড়াইলাম, আমি আল্লাহ বনি আদমকে এত পরিমাণ মর্যাদা বাড়াই দিলাম। আমার অন্য কোন সৃষ্টিকে এত পরিমাণ সম্মান দেই নাই। আল্লাহ তাআলা বলেন নাই ওয়ালাকাদ কাররামনা আলাল মুসলিমিন, আমি আল্লাহ মুসলমানদের সম্মান বাড়াইলাম। আল্লাহ তাআলা বলেন নাই ওয়ালাকাদ কাররামনা আলাল মুমিনিন, আমি আল্লাহ মুমিনদের সম্মান বাড়াইলাম। আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ বনি আদমের সব সন্তানগুলারে আমি আল্লাহ সম্মান বাড়ায় দিলাম, মর্যাদা বাড়ায় দিলাম, মানুষ হিসেবে সম্মান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইহুদির লাশ দেখে দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন ও পয়গম্বর, এটা তো একটা ইহুদির লাশ, আপনি দাঁড়াইলেন কেন? আল্লাহর নবী ডাক দিয়া বললেন ও সাহাবায়ে কেরাম, আওলাইসাত নাফসা, ওইটা কি মানুষ না? আমি তো মানুষ দেখে দাঁড়াইলাম, আমি তো মানবতাকে সম্মান করলাম। তাহলে বোঝা গেল আল্লাহর জমিনের মধ্যে মানুষের দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। শুধু তাই না, মানুষ জীবিত থাকলেও সম্মান, মানুষ মরে গেল সম্মান। মানুষ মরে যাবে, গলে যাবে, পচে যাবে, মৃতদেহটাকে অসম্মান করা যাবে না, মৃতদেহটাকে অঙ্গহানি করা যাবে না, পুরানো যাবে না, তাকে বিকৃতি করা যাবে না। এই মৃত লাশটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, কারণ স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমের সম্মান দিয়েছেন। ইসলাম বলে মৃত লাশটারে তুমি গরম পানি দিয়া গোসল দাও, এরপরে সাদা কাপড় দিয়া তাকে লাশটাকে প্যাকেট করে দাও, বিশাল একটা ময়দানের মধ্যে নিয়ে দাও, খাটিয়ার মধ্যে শোয়ে দাও, ময়দানের মধ্যে নিয়ে যাও। তারপরে বিশাল একটা প্রোগ্রাম করো, প্রোগ্রামের পেছনে না, ডাইনে না, বামে না, সবার সামনে লাশটারে রেখে দাও, জানাজার নামাজ পড়ো, দোয়া করো। তারপরে বিশেষ একটা ঘোষণার মাধ্যমে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় জানাও। তার মানে বনি আদম জীবিত থাকলেও সম্মান, বনি আদম মরে গেল সম্মান দিয়েছেন কি? শুধু তাই না, ইসলাম মানুষকে সম্মান দেয়। মানবতা যেখানে বিপন্ন, ইসলাম তার সাহায্যের হাত বাড়ায় দেয়। যখন মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়, মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয়ে যায়, বিভিন্নভাবে বিপদগ্রস্ত হয়, মুসলমান শুধু মুসলমানদেরকে ত্রাণ দেয় না, হিন্দুদেরকেও ত্রাণ দেয়, বৌদ্ধদেরকেও ত্রাণ দেয়, অন্যান্য ধর্মাবলম্বীদেরকেও ত্রাণ দেয়। কারণ ইসলাম বলে মানবতা যেখানে বিপন্ন, তার সাহায্যের হাত বাড়ায় দাও। বনি আদমের সম্মান দিয়েছেন কি? এরপরে আল্লাহ বলেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি আল্লাহ জলে এবং স্থলে, সমুদ্রে চলাচলের জন্য বাহন দিলাম। স্থলে চলাচলের জন্য আমরা গাড়ি ব্যবহার করি, এই গাড়ির ইঞ্জিন তৈরি করার মেধা দিয়েছেন কি? বিশাল বিশাল জাহাজ সমুদ্রের মধ্যে চলে, এক জায়গা থেকে, এক দেশ থেকে আরেক দেশের মধ্যে মালামাল নিয়ে যায়। বিশাল বড় বড় জাহাজ, একটা জাহাজ প্রায় হাজার হাজার গাড়ি বহন করতে পারে। শুধু তাই না, পৃথিবীর জমিনের মধ্যে একটা জাহাজ আছে, ওই জাহাজটা এত পরিমাণ বড়, টাইটানিক জাহাজের চাইতেও অনেক গুণে বড়। ওইটার মধ্যে রেস্টুরেন্ট আছে, সুইমিং পুল আছে, শপিং মল আছে। এত বড় 3 থেকে 4 হাজার কক্ষ বিশিষ্ট রুম আছে, এত পরিমাণ বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এজন্য আমি আল্লাহ বনি আদমকে জলে স্থলে চলাচলের জন্য বাহন দিলাম। শুধু তাই না, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিলাম, পবিত্র রিজিক দিলাম। রিজিকের মালিক কে?
সন্তান দেওয়ার মালিক কে? মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। জমিনের মধ্যে যত প্রাণী আছে, জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, সবাইকে রিজিক দেয় একজন, তিনি কে? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি আল্লাহ বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করলাম। কেন আল্লাহ তাআলা বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করলেন? কারণ বনি আদম মানুষ, পৃথিবীর সব কিছুর উপরে কন্ট্রোল করতে পারে, পৃথিবীর সব জিনিসের উপরে নিয়ন্ত্রণ নিতে পারে, পৃথিবীর সব কিছুর উপরে মানুষ কন্ট্রোল করতে পারে। এজন্য আল্লাহ বলেন আমি আল্লাহ বনি আদমের সম্মান বাড়াই দিলাম, শ্রেষ্ঠত্ব দান করলাম। মানুষকে আল্লাহ এমন মেধা দিয়েছেন, মানুষ চিন্তা করে করে বিমান আবিষ্কার করে ফেলে, পাখি নিয়ে রিসার্চ করে করে, পাখি নিয়ে গবেষণা করে করে বিমানের আবিষ্কার করে ফেলে। দুইজন ভাই আমেরিকাতে, দুই ভাই পাখি নিয়ে গবেষণা করে করে বিমানের আবিষ্কার করে ফেললো। এখানে শেষ না, মানুষ চলে গেল চাঁদের দেশে। শুধু তাই না, মানুষ সমুদ্রের তলদেশ দিয়ে রাস্তা বানায়, পাহাড় কেটে সুড়ঙ্গ বানায়। আছে না নাই? এই মানুষকে মেধা দিয়েছেন কে? তার মানে মানুষ পৃথিবীর সব জিনিসের উপরে কন্ট্রোল করতে পারে, মানুষ পৃথিবীর সব জিনিসের উপরে নিয়ন্ত্রণ নিতে পারে। এজন্য মানুষকে শ্রেষ্ঠত্ব দান করে দিলেন কে? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানুষকে এমন দান করলাম, এমন কিছু দান করলাম, আমি আল্লাহ মানুষের উপকারের জন্য সব কিছু বানাইলাম, মানুষের খেদমতে আমি আল্লাহ সব কিছু বানাইলাম। আসমান বানাইলাম মানুষের খেদমতে, জমিন বানাইলাম মানুষের খেদমতে, সূর্য বানাইলাম মানুষের উপকারের জন্য, চাঁদ বানাইলাম মানুষের খেদমতে, সব কিছু বানাইলাম মানুষের খেদমতে। আর মানুষকে বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বাখাজুজ ইবাদত নিস্তে মাকসুদ আজহা। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বাখাজুজ ইবাদত নিস্তে মাকসুদ আজহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি তৈরি করলাম একমাত্র কার ইবাদতের জন্য। এজন্য আমরা আল্লাহর ইবাদত করব। পৃথিবীর সব কিছু আমাদের খেদমতের জন্য বানাইলেন, আর আমাদেরকে বানাইলেন কার ইবাদতের জন্য। এজন্য আমরা ঈমানদার হব, আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহর নিয়ামতের শুকরিয়া করব, আল্লাহর উপরে আস্থা রাখব, বিশ্বাস রাখব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন। এজন্য আল্লাহ কি পাওনা না যে বান্দা তার উপর ঈমান আনবে, মানুষগুলি তার উপর ঈমান আনবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এত পরিমাণ জিনিস দেয়া দিলেন, এত পরিমাণ নিয়ামত দিলেন। এখন আল্লাহর কি হক আছে না যে মানুষ তার ইবাদত করবে, তার উপর ঈমান আনবে? আমরা কার ইবাদত করব? কার উপর ঈমান আনব? ঈমানটারে মজবুত করার দরকার আছে না নাই? ঈমানটারে মজবুত করে সামনে আগায় যাও, কারণ পাক্কা ঈমানের বড় দাম। একটা ঈমানের ঘটনা আপনাদেরকে শোনায় দেই, মনে হয়েছে যেহেতু কঠিন ঈমানের পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে পরীক্ষা নেবেন। কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জীবনের জন্য জান্নাতে রাখতে পারতেন, কিন্তু একবার জান্নাত থেকে বের করলেন। কেন বের করলেন? এর মধ্যে অনেক হাকিকত আছে, অনেক বুঝার মতো অনেক জিনিস আছে। কেন বের করলেন? এই আদম, জান্নাতে বসে থাকলে হবে না, দুনিয়াতে যাও, তোমার বান্দাদেরকে ওয়াজ করো, শয়তানের ধোঁকায় যেন না পড়ে। আমি আল্লাহ
আল্লাহর ইবাদত যেন করে, আমি আল্লাহর শুকর যেন তারা আদায় করে, আমি আল্লাহ থেকে যেন তারা গাফেল না হয়ে যায়, তাদেরকে ওয়াজ করো। আর দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। দুনিয়াটা কি পরীক্ষার হল? কারণ মুমিন বান্দা জান্নাত পাবে না পরীক্ষার সম্মুখীন না হইয়া, পরীক্ষা না দিয়া। মুমিন বান্দা জান্নাত পাবে না পরীক্ষার সম্মুখীন হইয়া, পরীক্ষা না দিয়া। মুমিন মানেই পরীক্ষা। মনে রাখবেন, যার ঘরে বিপদ আপদ নাই তার ঘরে আল্লাহর ভালোবাসাও তেমন নাই। কারণ আল্লাহ যাকে পছন্দ করে, হাদিসের মধ্যে আসলো আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বেশি মহব্বত করে, যাকে বেশি ভালোবাসে, তাকে বিপদ আপদ দিয়া পরীক্ষা করে। মনে করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে বিপদ দেয়, আমার উপরে মুসিবত দেয়, আমার ছেলে নাই, বহু বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একটা সন্তান দিলেন, কিন্তু সেই সন্তানটা মরে গেল, সন্তানটা আল্লাহ নিয়ে গেল। এটা বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করলেন। কারণ আল্লাহ তোমাকে ভালোবাসে, কারণ তুমি ধৈর্য ধারণ করেছো। আল্লাহ তোমাকে পরীক্ষার মাত্রাটা আরো বাড়ায় দেয়। এর মাধ্যমে আল্লাহ চেক করে তুমি আল্লাহর প্রতি কেমন, আল্লাহকে কেমন ভালোবাসো, আল্লাহর প্রতি তুমি কেমন ঈমান আনলা। পরীক্ষা করে করে তোমাকে আল্লাহ পরীক্ষা করে কি করে না? এরকম পরীক্ষা আছে না নাই? পরীক্ষা দিতে রাজি আছেন না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষায় পাশ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আরে আল্লাহর গোলাম, ঈমানের একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা তৎকালীন জামানায় দুইটা পাওয়ারফুল শক্তি ছিল, রোম এবং পারস্য। দুইটা পাওয়ারফুল শক্তি, এত পরিমাণ শক্তি, তাদের দুইজনের মতো শক্তিধর কেউ নাই। তৎকালীন জামানায় দুইটা পাওয়ারফুল শক্তি, রোম এবং পারস্য, তাদের মতো শক্তিশালী কেউ নাই। রোম এবং পারস্য, উমরে ফারুকের জামানায় রোম সাম্রাজ্যের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হয়, সরাসরি যুদ্ধ হয়। রোম সম্রাট মনে মনে চিন্তা করলো, রোমের বাদশা মনে মনে চিন্তা করলো, মুসলমানদের সাথে যুদ্ধ করে পারা যায় না। মুসলমান সংখ্যায় অনেক কম, আমরা সংখ্যায় অনেক পরিমাণে বেশি। আমাদের অস্ত্রের কোনো অভাব নাই, আমাদের সৈন্যবাহিনীর কোনো অভাব নাই, আমাদের তলোয়ারের কোনো অভাব নাই। তারপরেও আমরা মুসলমানদের সাথে যুদ্ধ করে পারি না। মুসলমান সংখ্যায় কম হওয়ার পরেও যুদ্ধের ময়দানে বিজয়ী হয়ে যায়। আর আমাদের অস্ত্রের কোনো অভাব নাই, সৈন্যবাহিনীর কোনো অভাব নাই। আমরা রোমেরা মুসলমানদের সাথে যুদ্ধ করে পারি না। আমাকে জানতে হবে। রোম সম্রাট মনে মনে চিন্তা করলো, আমাকে জানতেই হবে মুসলমান কেমন করে যুদ্ধের ময়দানে বিজয় লাভ করে ফেলে। এবার গোয়েন্দাদেরকে ডাক দিয়ে বলে, গোয়েন্দারা যাও, চলে যাও, মুসলমানদের ভিতরে চলে যাও, মুসলমানদের ভিতরে গিয়া খবর নাও মুসলমান কোন অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে যায়। যে অস্ত্রের মাধ্যমে আমরা সংখ্যায় অনেক পরিমাণে বেশি হওয়ার পরেও, মুসলমান সংখ্যায় কম হওয়ার পরেও মুসলমানদের সাথে যুদ্ধ করে পারা যায় না, খবর নাও। গোয়েন্দাদেরকে যখন দায়িত্ব দেওয়া হলো, গোয়েন্দারা চলে গেল মুসলমানদের ভিতরে। মুসলমানদের ভিতরে গিয়া দেখে মুসলমানদের মধ্যে দুইটা অস্ত্র পাওয়া যায়। এক নাম্বার অস্ত্র হলো মুসলমান মরণ কি ভয় করে না। দুই নাম্বার হলো মুসলমান সামনে যাইতে জানে, পেছনে যাইতে জানে না। এবার গোয়েন্দারা চলে গেল রোমের বাদশার কাছে, ডাক দিয়া বলে, রোম সম্রাট, এই দুইটা অস্ত্র মুসলমানদের মধ্যে পাওয়া যায়। এক নাম্বার হলো মুসলমান মরণকে ভয় করে না, দুই নাম্বার হলো মুসলমান সামনে যাইতে জানে, পেছনে যাইতে জানে না। রোম সম্রাট অবাক হয়ে গেল। রোম সম্রাট সেনাপতিকে ডাক দিয়া বলে, সেনাপতি, তোমার প্রতি দায়িত্ব হলো যুদ্ধের ময়দানে জয়ী হয়ে গেল নাকি বিজয়ী হয়ে গেল নাকি পরাজিত হয়ে গেল আমার দেখার দরকার নাই, বরং আমি চাই মুসলমানদের একটা দলকে, যে মুসলমানদেরকে তোমরা আমার কাছে ধরে নিয়ে আসবা। আমি মুসলমানদের ঈমানের কথা শুনেছি, মুসলমানদের ঈমান নাকি অনেক মজবুত, মুসলমানদের ঈমান নাকি অনেক পাক্কা। আমি তাদের ঈমানের পরীক্ষা করব। সেনাপতিকে যখন দায়িত্ব দেওয়া হলো, সেনাপতি যুদ্ধের ময়দানে চলে গেল। ঘটনাক্রমে মুসলমানদের একটা দল ওই রোম সৈন্যদের হাতে আটকা পড়ে গেল। এবার মুসলমানদেরকে ধরে আটকাইয়া রোমের
বাদশার সামনে নিয়ে যাওয়া হলো। রোমের বাদশার কাছে যখন নিয়ে যাওয়া হলো, রোমের বাদশা ডাক দিয়া বলে, এই মুসলমানের দল, তোদের নেতাকে, তোদের দলের আমিরকে, তোদের দলের নেতাকে। হঠাৎ করে এক যুবক দাঁড়ায় গেল, ডাক দিয়া বলে, আমি এই দলের নেতা। এইবার বাদশা ডাক দিয়া বলে, যুবক নাম কি তোমার? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। অল্প বয়সের যুবক। এবার আশেপাশে এমপি মন্ত্রী যারা আছে সবাই মনে করছে, হায় রে, বাচ্চা বুঝি আব্দুল্লাহর এখন মেরে ফেলবে, কল্লা ফালাই দিবে। কিন্তু না না, রোমের বাদশা তা করে নাই। রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়া পাশের চেয়ারে বসাইলো, আর ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তুমি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো, যদিও তুমি আমাদের দুশমন, কিন্তু তোমারে দেখার পরে তোমার প্রতি আমার ভালোবাসা জাগ্রত হয়ে গেছে। আমি চাই সম্পর্কটা আরো মজবুত হোক, কিন্তু দুইটা জিনিস বাধা হয়ে দাঁড়ায় গেল। তুমি হলাম মুসলিম, আমি হলাম খ্রিস্টান। তুমি যদি মুসলমানিত্ব ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব। শুধু তোমাকেই মুক্ত করব না, তোমার সাথে যেই জেলখানার মধ্যে যারা আছে তাদেরকেও আমি মুক্ত করে দিব। শুধু তাই না, আমার ভালোবাসার একটা দাম আছে। আমার ঘরে একটা সুন্দরী মেয়ে আছে, আমার ওই সুন্দরী কন্যার সাথে তোমার বিবাহ দিয়া দিব। শুধু তাই না, বিয়ের দিন আমার রোম সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে লেখা দেব। শুধু তাই না, আমার মরণের পর গোটা রোমের বাদশা তুমি হয়ে যাইবা। কত বড় প্রস্তাব! আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার বরাবর দাঁড়াইয়া এমন একটা ধমক দিয়া ডাক দিয়া বলে, এই রোমের বাদশা, তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ইমানকে কেড়ে নিতে চাস? ভালো করে শুনে রাখ, এই তো তোর সামান্য রোম সাম্রাজ্য। গোটা দুনিয়াটাকেও যদি আমার হাতের মুঠোর মধ্যে এনে দাও, যে ইমান আমি গ্রহণ করেছি, এই ইমান আমি তোর কাছে বিক্রয় করব না। রোমের বাদশা রাগান্বিত হয়ে গেল। রোমের বাদশা রাগে খুবই অন্দরমহলে চলে গেল। অন্দরমহলে যাওয়ার পর ডাক দিয়া বলে, ফরমান পাঠায় দিল, কত বড় সাহস! আমি এত বড় বাদশা, অর্ধ পৃথিবীর বাদশা, আমি এত ক্ষমতাধর বাদশা, আমার মুখে মুখে কথা বলে, তার কত বড় সাহস! ওর ইমান কতক্ষণ পর্যন্ত থাকে আমি দেখে ছাড়বো, তার ইমানি পাওয়ার কতক্ষণ পর্যন্ত থাকে আমি দেখে ছাড়বো। এই সেনাপতি, তার জেলের মধ্যে আটকায় ফেল, কোনো খানা দিবি না, কোনো পানি দিবি না। ডাক্তারকে ডাক দিয়া বলে, ডাক্তার, ভালো করে খোঁজ খবর রাখবা, যখন দেখবা অবস্থা খারাপ তখন আমার একটু জানাইবা, তখনও পরীক্ষা হবে। এইবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলের ভিতরে আটকায় দেওয়া হলো, জেলের ভিতরে ভরে দেওয়া হলো। এক সপ্তাহ ধরে কোনো খানা নাই, কোনো পানি নাই। এবার আপনারা বলেন, একটা মানুষ যখন 7 দিন ধরে খানা না পায়, তার অবস্থাটা কেমন হয়? আমরা একদিন না খাইলে, এক বেলা না খাইলে অবস্থা বড় খারাপ হয়ে যায়। দুপুরবেলা খানা না খাইলে, খানা না পাইলে বিবিরে পিটান শুরু করে। এরকম দুষ্ট লোক আছে না নাই? স্ত্রীকে মায়ের শুরু করে। একটু ধৈর্য হয় না, তার মানে খিদার যন্ত্রণা একটু ধৈর্য হয় না। কিন্তু যেই মানুষটা 7 দিন ধরে কোনো খাবার নাই, এক সপ্তাহ ধরে কোনো খাবার নাই, তার ক্ষুধার যন্ত্রণা কেমন! মরবে মরবে বাপ। জেলের ভিতরের মধ্যে পড়ে আছে, শুয়ে আছে, মনে হয় যেন মরে যাবে। ডাক্তার জেলের বাইরে থেকে তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা লার হয়ে পড়ে আছে। জেলের ভিতরে গিয়া দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা বড় খারাপ। এই মুহূর্তে যদি খানা পানি না দেওয়া হয়ে মারা যেতে পারে। ডাক্তার চলে গেল বাদশার কাছে, ডাক দিয়া বলে, বাদশা, আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা বড় খারাপ, এই মুহূর্তে যদি খানা পানি না দেওয়া হয় মারা যেতে পারে। এবার রোমের বাদশা ডাক দিয়া বলে, ঠিক আছে, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খাবার দাও, তবে খাবার দিবা শূকরের মাংস, পানি দিবা মদ মেশানো পানি। ইমানি দুর্বলতা আসবে, আমার কথা মাইনা নিতেও
পারে হারাম খাবার দিবা, হারাম খাবার দিলে ইমানি দুর্বলতা আসতে পারে, আমার কথা মাইনা নিতেও পারে, যদিও ইমান না ছাড়ে কিন্তু হারাম খাবার দিলে দুর্বলতা আসবে, আমার কথা মাইনা নিতেও পারে। এইবার ডাক্তার জেলের ভিতরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খাবার দিল হারাম খাবার, শুকরের মাংস, মদ মেশানো পানি। ডাক দিয়া বলে আব্দুল্লাহ এই নাও তোমার খাবার, তবে শুনে নাও খাবার হলো শুকরের মাংস আর পানি হলো মদ মেশানো পানি, খাইবা কিনা বলো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বলে এই ডাক্তার তুই কি জানো না আমাদের ইসলামের মধ্যে মদ মেশানো পানিকে হারাম করা হয়েছে, শুকরের মাংসকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। আমাদের ইসলামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাকে হারাম করেছেন মুসলমান ইমানদার তো কখনো ওই হারাম খাবার মুখের মধ্যে তুলতে পারে না। এই ডাক্তার তাড়াতাড়ি এই খাবারগুলা সরায় ফেল, হারাম খাবারগুলা তাড়াতাড়ি সরায় ফেল, না হয় লাত্তি মেরে ফালায় দিব। ডাক্তার এক ধমকে চলে গেল বাচ্চার কাছে, ডাক দিয়া বলে বাচ্চা কেমন মানুষ কোনো বুঝলাম না, একটু আগে কথা বলার কোনো শক্তি নাই, সাহস নাই, কিন্তু যখন বললাম হারাম খাবার খাইলই না, আমার একটা ধমক দিয়া পাঠায় দিল, হারাম খাবার খাইলো না বরং আমারে ধমক দিয়া পাঠায় দিল। বাচ্চা আরো রাগান্বিত হয়ে গেল। বাচ্চা বলে ঠিক আছে আগামীকাল সকাল বেলা বড় একটা পাতিলের মধ্যে তেল গরম করবা, ফুটন্ত টকবগি তেল গরম করবা। এইবার বাচ্চার আদেশে আগামীকাল সকাল বেলা বড় একটা পাতিলের মধ্যে তেল গরম করলো। এইবার ডাক দিয়া বলে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা শারীরিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়লো, হেঁটে হেঁটে আসতে পারে না, সবাই ধরাধরি করে সামনে নিয়ে আসলো। এইবার বাচ্চা ডাক দিয়ে বলে আব্দুল্লাহ দেখছো এখনো সময় আছে, ইমানটা ছেড়ে দাও, আমার কথা মেনে নাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, মুসলমানিত্ব ছেড়ে দাও, এখনো সময় আছে। যদি না মানো তাহলে দেখছো নি ওই যে গরম তেল, ওই গরম তেলের মধ্যে তোমারে ফালাইয়া দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বলে বাচ্চা আমরা মুসলমান ইমানদার, মুসলমান কখনো মরণকে ভয় করে না, মুসলমানকে মরণের ভয় দেখায় কোনো লাভ নাই। এই বাচ্চা আমার একটাই কথা, জীবন চলে যাবে তারপরও ঈমান বিক্রয় করব না। বাচ্চা আরো রাগান্বিত হয়ে গেল। বাচ্চা ডাক দিয়া বলে এই সেনাপতি যাও জেলখানা থেকে আরেকজন মুসলমান কয়েদি সৈন্যকে ধরে নিয়ে আসো। এবার বাচ্চার আদেশে আরেকজন মুসলমান সৈন্যকে ধরে নিয়ে আসা হলো। বাচ্চা আদেশ করলো ওই মুসলমান সৈন্যটাকে গরম তেলের মধ্যে ফালাইয়া দাও। এইবার সঙ্গে সঙ্গে ওই মুসলমান সৈন্যটাকে গরম তেলের মধ্যে যখন ফালাইতে সাথে শরীরটা ভাজা হয়ে গেল, হাড্ডি থেকে মাংসগুলা আলাদা হয়ে গেল। এত কঠিন দৃশ্য। এবার বাচ্চা ডাক দিয়া বলে আব্দুল্লাহ দেখছুনি একদম ভাজা হয়ে গেল, তোমারও একই অবস্থা হবে, এখনো সময় আছে, আমার কথাটা মেনে নাও, যদি না মানো ওর যে অবস্থা হইছে তোমারও একই অবস্থা হবে, এখনো সময় আছে, তুমি আমার কথাটা মেনে নাও। এই কঠিন দৃশ্য দেখার পর আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান কমে নাই, বরং ঈমানি শক্তি আরো বেড়ে গেছে। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह इचे शिरीन स्तुनाम शीर शकर्मी कुनद जानम तमाम। বাচ্চা ডাক দিয়ে বলে আব্দুল্লাহ
এখনো সময় আছে, আমার কথাটা মেনে নাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, মুসলমানিত্ব ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বলে, বাদশা আমার একটাই কথা, জীবন চলে যাবে, ঈমান যাবে না। এবার বাদশা ডাক দিয়ে বলে, ঠিক আছে, এই সৈন্যরা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের মধ্যে ফালায় দাও, গরম তেলের মধ্যে ফালায় দাও। এবার সৈন্যরা ধরাধরি করে যখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের মধ্যে ফালায় দেওয়া হবে, এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করলো, কান্না করতে শুরু করলো। বাদশা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ কি এতক্ষণ তো বাহাদুরি দেখাইছিলা, এতক্ষণ তো ফুটানি দেখাইছিলাম, মরণের জন্য ভয় হয়, জীবনের জন্য মায়া হয়, কান্না করতেছে কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বলে, বাদশা আমি মরণের ভয়ে কান্না করি না, কারণ মুসলমান মরণকে ভয় করে না, কারণ মুসলমান জানে এপার দুনিয়া ওপারে হলো আল্লাহর জান্নাত। মরণের ভয় দেখায় কোনো লাভ নাই। এই বাদশা আপনি দেখতেছেন আমি চোখের পানি ফালায়া কান্না করতেছি, আপনি মনে করছেন আমি মরণের ভয়ে কান্না করি, তেলের ডেগের মধ্যে ফালায়া দেওয়া হবে এজন্য আমি কান্না করতেছি। ওরে বাদশা না না, আমি এজন্য কান্না করতেছি কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা মাত্র জীবন দিয়েছেন, একবার চলে গেলে দ্বিতীয়বার ফিরে আসা যায় না। কিন্তু আমি চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হাজার হাজার জীবন দিবে, শত শত জীবন দিবে, আর এই শত শত জীবন একটা একটা করে আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দিব। আমার এইটাই মনে চায়, কিন্তু আফসোস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা মাত্র জীবন দিয়েছেন, একবার চলে গেলে দ্বিতীয়বার ফিরে আসা যায় না। কিন্তু আমি চাই আল্লাহ তাআলা আমাকে হাজার হাজার জীবন দিবে, শত শত জীবন দিবে, আমি মুসলমান হিসেবে আল্লাহর রাস্তায় একটা একটা করে জীবন আল্লাহর রাস্তায় দিয়ে দিব, এটাই মনে চায়। বাচ্চা তো অবাক, কিরে এত মরণের ভয় দেখাইলাম, সামনে মরণ উপস্থিত, তারপরও মরণকে ভয় করে না, তারপরও ঈমানটারে ছাড়ে না, কেমন মানুষ রে, এর ঈমান তো বড় মজবুত। এবার বাদশা মনে মনে চিন্তা করলো, বুদ্ধিমান মানুষ তো, মনে মনে চিন্তা করলো আব্দুল্লাহ ইবনে হুযাফারে যদি তেলের ডেগের মধ্যে ফালায় দেই, তেলের পাতিলের মধ্যে ফালায় দেই, আব্দুল্লাহ ইবনে হুযাফা হয়তো মরে যাবে কিন্তু পরাজিত হবে না। বাদশা বুঝে ফেলছে আব্দুল্লাহ ইবনে হুযাফারে যদি তেলের মধ্যে ফালায় দেই, ও হয়তো মরে যাবে কিন্তু পরাজিত হবে না। বাচ্চা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ কিচ্ছু করা লাগবে না, কিছু করার দরকার নাই, আমি তোমার ঈমানের পাওয়ার দেখেছি, তোমার ঈমান আসলেই বড় মজবুত, মুসলমানদের ঈমানের পরীক্ষা আমি করেছি, আমি বাচ্চা নিজের চোখে তাকায় দেখলাম মুসলমানদের ঈমানি পাওয়ার অনেক মজবুত, আমি প্রমাণ পেয়ে গেলাম, আমার গোয়েন্দারা ভুল কিছু বলে নাই, মুসলমান মরণকে ভয় করে না, মুসলমান সামনে আগাইতে জানে, পেছনে যাইতে জানে না। এই আব্দুল্লাহ তুমি প্রমাণ দিয়েছো। এবার বাচ্চা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ কিচ্ছু করা লাগবে না, তুমি শুধু আমার কপালের মধ্যে একটা চুম্বন করবা, আমার কপালের মধ্যে একটা চুম্বন করবা, চুমু দিলে আমি তোমারে মুক্ত করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে মনে চিন্তা করলেন, আমি তো একা বাঁচলে হবে না, আমার বাকি মুসলমান ভাইদেরকে তো বাঁচাতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বললেন, বাদশা আমি আপনার কপালের মধ্যে চুম্বন করব, একটা শর্ত আছে, আমার মুসলমান যত কয়েদি জেলের মধ্যে আছে সবাইকে মুক্ত করে দিতে হবে। বাদশা রাজি হয়ে গেল। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার কপালের মধ্যে একটা চুম্বন করলো, চুমু দেওয়ার পর বাদশা তার ওয়াদা মোতাবেক আব্দুল্লাহ ইবনে হুযাফাকে মুক্ত করে দিল। মুসার মত ঈমান হলে রাস্তা হবে সাগর জলে,
ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুলবাগান। এরে আল্লাহর গোলাম, আসলে তাই মুসলমান আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। কেন পাগল পারা হয়ে যায়? কারণ শহীদ যখন হয়ে যায়, মুসলমান যখন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, শহীদ হওয়ার পরে তারা যখন জান্নাতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শহীদদেরকে একটা পাখি বানাইয়া রাখে। তারা পাখি হয়ে জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায়। শহীদেরা পাখি হয়ে জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদেরকে ডাক দিয়া বলেন, ও শহীদেরা, তোমরা জান্নাতের মধ্যে ঘুরে বেড়াইতেছো, জান্নাতের নাজ নেয়ামত তোমরা দেখতেছো ঘুরে ঘুরে পাখি হয়ে। এবার আমি তোমাদেরকে প্রশ্ন করলাম, বলো তোমাদের মনের আশা কি, তোমাদের মনের আকাঙ্ক্ষা কি? তোমরা তো দুনিয়ার জমিনে আমি আল্লাহর জন্য জীবনটাকে উৎসর্গ করে দিলা, শহীদ হয়ে গেলা, এখন তো জান্নাতের মধ্যে পাখি হয়ে ঘোরাফেরা করতেছো, আমি আল্লাহর জান্নাতের নাজ নেয়ামত তোমরা দেখতেছো। এইবার বলো তোমাদের মনের আশা কি, তোমাদের মনটা কি চায়, তোমাদের মনের উদ্দেশ্যটা কি? এবার শহীদেরা ডাক দিয়া বলে, হে মালিক, আয় আল্লাহ, আমাদের মন চায় জান্নাতের কোনো নাজ নেয়ামতের মন চায় না, জান্নাতের কোনো নাজ নেয়ামতের প্রতি আমাদের কোনো মন নাই, কিন্তু আমাদের মনে চায়, আমাদের মনে বড় আশা, আমাদের মনে চায় তুমি আবার আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাও, আবার তোমার রাস্তায় যুদ্ধ করব, আবার শহীদ হয়ে যাব, তোমার কাছে চলে আসব, আবার দুনিয়ার জমিনে পাঠাও, আবার তোমার রাস্তায় যুদ্ধ করব, শহীদ হয়ে যাব, তারপরে আবার তোমার কাছে চলে আসব, শুধু এটাই মনে চায়। আল্লাহ তাআলা জানায় দেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ ঈমানদারেরা, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আমি আল্লাহর জন্য যারা জীবনটাকে উৎসর্গ করে দেয়, তাদেরকে তোমরা মৃত মনে করিও না, তাদেরকে তোমরা মৃত মনে করিও না, বাল আহিয়া, বরং তারা জীবিত। আরে আল্লাহর গোলাম যুবক, ঈমানটারে মজবুত করে নাও, ঈমানটারে মজবুত করে করে সামনে আগায় যাও। আরে আল্লাহর গোলাম যুবক, কয়দিন আর দুনিয়ার জমিনে বাঁচবা? দুনিয়াটা থাকার জায়গা নয়, দুনিয়াটা একটা পরীক্ষার হল। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার জন্য একটা কিতাব পাঠায় দিলেন। বলেন তো কিতাবটার নাম কি? এই কিতাবটারে দেখে দেখে বুঝে বুঝে আমল করেন। নেক আমল করলে জান্নাত, বদ আমল করলে জাহান্নাম। ক্লাসের মধ্যে ছাত্র কিছু পাস করে, অধিকাংশই পাস করে, কিছু আবার ফেল করে, আছে না নাই? আল্লাহ তাআলা কোরআন পাঠাইলেন, যারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, সৎ পথে চলবে, হকের পথে চলবে, তারাই ফাঁস হবে। আর যারা কোরআন মানবে না, কোরআনের পথে চলবে না, কোরআন থেকে প্রেসক্রিপশন নিবে না, কোরআন থেকে গাইডলাইন নিবে না, কোরআন থেকে সমাধান নিবে না, তাদের স্থান তারা হলো ফেল, তাদের স্থান হবে জাহান্নাম। ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, ঈমানটারে মজবুত করে নাও রে যুবক। কয়দিন আর দুনিয়ার জমিনে বাঁচবা? এই দুনিয়ার জমিনটা থাকার জায়গা নয় রে যুবক। এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারে নাই। নমরুদ, ফেরাউন, কারুন, যারা বড় বড় রাজা বাচ্চা ছিল, কেউ থাকতে পারে নাই। বড় বড় কথা বলতো যারা, বড় বড় রাজা বাচ্চা ছিল, অত্যাচারী শাসক ছিল, নেককার শাসকও ছিল, তারা কেউ থাকতে পারে নাই। আপনার পূর্বপুরুষ 14 পুরুষ কেউ থাকতে পারে নাই। তারাও একদিন যুবক ছিল, তারাও একদিন তোমাদের মতো বাচ্চা ছিল, আবার যুবক ছিল, যুবক থেকে বৃদ্ধ হয়ে গেল, আবার দুনিয়ার জমিন থেকে চলে গেল।
এরপরে আমরা আসলাম, আমরাও একদিন যুবক, আমরাও একদিন বুড়া হয়ে যাব, আমাদের একদিন মরণ হবে কি হবে না? এই দুনিয়াতে যারা এসেছে সবাই চলে গিয়েছে, এই দুনিয়াটা থাকার জায়গা নয়। যেই বাড়িতে আপনার দাদা থাকতো, আপনার দাদাই বলতে এটা আমার বাড়ি, আপনার দাদা নাই, আপনার দাদা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, এখন আপনার বাবাই কয় এটা আমার বাড়ি, আপনার আব্বাইও নাই, এখন আপনি কোন এটা আমার বাড়ি, আপনিও নাই, আপনার ছেলে কয় এটা আমার বাড়ি, ছেলেও নাই, নাতি কয় এটা আমার বাড়ি, নাতি নাই, পুতিও কয় এটা আমার বাড়ি, সুতিও নাই, এরপরে কোনটা, এরপরেরটাও কয় এটা আমার বাড়ি। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এরে যুবক, দুনিয়ার জমিনটা থাকার জায়গা নয়, কেউ থাকতে পারবে না। এরে আল্লাহর গোলাম, তার মানে বলছিলাম দুনিয়ার জমিনের মধ্যে কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারে নাই। আমরা থাকতে পারবো নাকি? আমাদের একদিন মরণ হবে। জিন্দেগি মে बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आते हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूह, आते हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूह। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तो शर्मिंदा है। रहमत आलम नबी नबी दु जहान, रहमत आलम नबी नबी दु जहान, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আয় হায় চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য, বলেন যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী নবী দু জাহান, রহমতে আলাম নবী
সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে গাছ কাঁদিতে রহে হতবাক হইলেন দেখে সাহাবায়ে কেরাম বলো রহমতে আলাম নবী নবী দুজাহান রহমতে আলাম নবী সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম